আঙ্কেল এখানে কতদিন আছেন নাকি? আমি এই জায়গা 52 বছর। 52 বছর মাংসের ব্যবসা করছেন? জি। আমরা ব্যবসা তো অনেক দিন হয়ে গেছে। কত বছর হবে? আমার আব্বা করতো এই ব্যবসা। মাশাআল্লাহ, তাহলে তো স্বাধীনতার আগে। আমি করতাম। স্বাধীনতার আগে বা ব্রিটিশ আমলের কথা। ব্রিটিশ আমলে একটা করছিলাম, বড় একটা বড় একটা করেছিল। 5 মিনিট একটা সার ছিল, ওই সার ছিল একটা, ওই আছে বাসে। কতটুকু ওয়েট হলো এটা? এটা মাশাআল্লাহ বেশ ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে। কত টাকার আসলো আঙ্কেল এটা? এটা দাম হলো 300। আঙ্কেল এখানে কতদিন আছেন নাকি? আমি এই জায়গা 52 বছর। 52 বছর মাংসের ব্যবসা করছেন? জি। কামনা রইলো। অ্যাকচুয়ালি আপনারা বেশ রিজনেবল প্রাইজে বিক্রি করছেন। খুব একটা তো চর্বি দেওয়া হয় না দেখছি। না, মাশাআল্লাহ। কোন জায়গার মাংস এটা? এই যে হীরা মাংস বিতানে এই আঙ্কেল মাংস নিচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোথা থেকে আসছেন? বসে এটা উপরে, এটা বৃহস্পতিবার দিন, এটা বৃহস্পতিবার বসে। হ্যাঁ। গরু প্রতি ওরা কত নাই? 400 টাকা হাসিল। আমরা আজকে আরেকটা মাংস ব্যবসায়ীর কাছে আসলাম। এটা হলো মিরপুর 11 বাজার। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনার মাংস তো একদম শেষ পর্যায়ে আছে। আজকে কয়টা গরু জবাই করলেন? আজকে আমি একটা করছিলাম, বড় গরু একটা। বড় একটা গরু ছিল। 5 মিনিট একটা সার ছিল, ওই সার ছিল একটা, ওই আছে বাসে। কতটুকু ওয়েট হলো এটা? এটা হলো 201 কেজি। 201 কেজি, 5 মনের গরু। এটা কি নেট মাংস হয়েছে? জি। চর্বি টর্বি মিলা সব কত? না, ওটা বাদ। চর্বি বাদ। আমরা আলগা চর্বি দেই না। আচ্ছা। এই যে এসব আলগা চর্বি আমরা দেই না। এসব আলগা চর্বি বাদ। এসব চর্বি দেই না। রেওয়াজ বলে অনেকে চর্বি। এসব পেটের চর্বি, গুর্দা চর্বি বাদ। আচ্ছা, এগুলো আমরা দিই না। ওই জন্টুর রেওয়াজ আছে, এই যে রেওয়াজগুলা, এগুলো আমরা দিই। এগুলো দিই না আমরা। আচ্ছা। এগুলো বাদ। এমনি মাংস কত টাকা ধার্য করছেন আপনার? এখন চলতেছে সব তো ভিন্ন দাম আছে না। জি। আমরা বেচাতে সারগুলো 650 টাকা করে কেজি। আচ্ছা। বেশি সারগুলো 650 টাকা। এই 650 কতদিন চালাচ্ছেন আপনারা? দেখি যদি আল্লাহ দিয়ে বলবেন চালায়। এমনি তো আমরা কিনতে পারি। এই বছর কি পুরোটাই চালাচ্ছেন এরকম? হতে পারে, না হতে পারে। যদি গরু দাম এই লেবুল থাকে, এই করে আমরা বেচবো 650 টাকা। আচ্ছা, এমনি আপনারা গরু ছাড়া কি অন্য কোনো কিছু, মানে মহিষ বা গোলাপি মহিষ, সাদা মহিষ? না, আগে আমরা আনতাম, এখন আমরা আনি না। বিভিন্ন জায়গায় মহিষ কাটতেছে, ওপরে বেচতেছে। এগুলো আমার খালি গরুই বিক্রি। হ্যাঁ, খালি গরু। আচ্ছা, এমনি কি আপনারা ষাঁড় না বকনা বিক্রি করেন? না, বকনা বেশি। বকনা হয়, ষাঁড় গরু হয়, গাই গরু কম হয়। গাই গরু আমরা কাটি না। আচ্ছা। এই যে বকনা হয় আর ষাঁড় গরু হয়। আচ্ছা, বুঝতে পারছি। এমনি মাংস ছাড়া কলিজার রেটটা কেমন? কলিজা হলো শুধু কলিজা 700 টাকা, আর গোর্দা কিলি মিলায় এর মিলে 650 টাকা। 650? হ্যাঁ। আচ্ছা। আর বড় হলো মোটামুটি 350 টাকা। চিকন নারী হলো 130 টাকা, 150 টাকা কেজি। আচ্ছা, বুঝতে পেরেছি। আর গরুর পায়া যদি আমরা দেখি, পায়া দেখতে পাচ্ছি। যদি অন্য কোনো যদি না পেলে 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আর যদি কেউ জোড়া নেয় বা চার? হ্যাঁ, যদি এমনি 2200 টাকা হালি। 2200 টাকা হালি। পাঁচ সাইজ বুঝে হালি ওটা হয়। সাইজ বুঝে? হ্যাঁ, ছোট বড় আছে না। সবচেয়ে নিম্ন কত দামে বিক্রি করেছেন? মানে আমরা সবচেয়ে 1200 টাকা হালি দিচ্ছি। সবচেয়ে কম দাম? ছোট গরু, বকনা গরু হয়। বকনা গরু? হ্যাঁ, 100 কেজি ওজন হয়, 1200-1300। আচ্ছা। এরকম পায়ের দাম আছে। এই যে একজন কাস্টমার নিচ্ছেন মাংস। আমরা প্রসেসটা দেখানোর চেষ্টা করি। এটা কোন জায়গার মাংস আঙ্কেল? এটা হলো রানের মাংস। রান মানে সামনের না, পিছনের। পিছনের রান। ঠিক আছে, হাফ কেজি।
সারাদিন হাফ কেজি মাংস দিয়ে গেল এই 2 পিস হাড্ডি আছে বাস 2 পিস ঠিক আছে মাংস হাড্ডি দিয়েছে। এই মাংসের হ্যাঁ। কোয়ালিটি মাশাআল্লাহ বেশ ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে দাও কত টাকার আসলো আঙ্কেল এটা কেন? এটা দাম হলো 325 টাকা 325। কেউ চাইলে 200 টাকারও নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ 200 দিতে পারবো কোনো ব্যাপার নেই। আমার 200 যদি চাই 200 দিব আমরা ঠিক আছে। যদি মানুষ কাস্টমার যদি কয় আমরা 100 টাকা করতেন তা আমরা 100 টাকা করে দিব আমার দিব কোনো ব্যাপার না। এরকম কি আশা হয়? হ্যাঁ এরকম হয়তো অনেক আছে অনেক আমার কাস্টমার দোকানে অনেক আছে 200 দেন বিপ দিও 200 টাকা আছে না জি জি। আর কোনো কাস্টমার জন্য না আমি দিতে পারবো না এগুলো নাই আমার কাছে আচ্ছা আচ্ছা আপনার মানে জি বলেন। এটা আমরা দিতে পারো 200 যদি কোনো কাস্টমার করে 100 মাংস দিব পুলিশ বানিয়ে দাও ঠিক আছে না? আপনাদের এই ব্যবসাটা কত দিনের? আমরা ব্যবসা তো অনেক দিন হয়ে গেছে কত বছর হবে? আমার আব্বা করতো এই ব্যবসা মাশাআল্লাহ। তাহলে তো আমার আব্বা স্বাধীনতার করতো, আগে। আমি করতাম আমি স্বাধীনতার আগে বা হ্যাঁ, হ্যাঁ। ব্রিটিশ আমলের কথা। ব্রিটিশ বলে তা আমি করতাম আমি আল্লাহ দিলে আমি আছে আমার যা পরে আমার ছেলে আছে এটা আচ্ছা, করে আমার ভাই আছে আচ্ছা আচ্ছা। এই ব্যবসা আমার সব ব্যবসা আমার 30 আপনাদের টিমে কয়জন আছে আপনি? আমরা টিমে আছি আমি আছি একজন আমার ভাই আছে একজন চাচা আছে আর একজন আছে জি আর একজন জুম্মনের নাম আছে আসছি আপনার কাছে আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল সালাম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আঙ্কেল এখানে কতদিন আছেন আর কি? আমি এই জায়গা 52 বছর 52 বছর মাংসের ব্যবসা করছেন? জি টাউন হলে ছিলাম আগে, এখন বর্তমানে এই জায়গা ও এর আগে কোথায় ছিলেন? টাউন হল টাউন হল বাজারে মোহাম্মদপুর। ও ওইখানে কতদিন ছিলেন? ওই জায়গায় ছিলাম 4-5 বছর। 4-5 বছর। আচ্ছা আচ্ছা। এখানে আসলেন কবে? ওই ভাঙার পরে এখানে গোড়া থেকে এই পর্যন্ত আসি। আচ্ছা আচ্ছা। এমনি কাস্টমারের রেসপন্স কেমন পান আঙ্কেল? ভালো পাই, আমার কাস্টমার বান্দা কাস্টমার? ভালো কাস্টমার। আচ্ছা আচ্ছা আমি পুরান লোক তো, কাস্টমার আমাকে দেখে আসে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এমনি আপনারা কিরকম কোয়ালিটির গরুর বিক্রি করেন? ওয়েটটা কিরকম বা কিরকম? 3 মণ 3.5 মণ বেশি 2.5 মণ বেশি বড় গরু যাবে? এই কিলাম। এই আর্মির অর্ডার ছিল স্যার, আচ্ছা আমি 3.5 মণ ষাঁড় গরু। শার্ট দেখতে পাচ্ছি আমরা। আজকে অর্ডার থাকার কারণে একটু বড় হয়, এক্সেপশনালি হয়ে গেছে। এমনি আপনারা 3 মণ 3.5 মণ। এমনি এমনি কেন ছোট গরু জবাই দেওয়ার কারণটা কি করব, কাটতে হয়, বেচতে হয়। আচ্ছা আচ্ছা মাঝে মাঝে আবার 4 মণও কাটি, 4.5 মণও কাটি, 4.5 মণ কাটা হয়। যেরকম গরু পাই ওরকম। আচ্ছা বুঝতে পারছি। এমনি আপনার রেটটা এই 650 টাকা, এর চেয়ে কি আর একটু কমতে কি পারে কিনা বা বাড়ার তাই কোনো- আমি ফ্রেশ গোস বেচি, কোনো ভেজাল নেই আমার দোকানে। 650 লাখ। 650 লাস্ট। এইটা কতদিন চালাচ্ছেন? 650 এই বেশি না, 2 মাস 2 মাসের মতো। আগে বেশি 80, ওই 80 700। আচ্ছা আচ্ছা 700 টাকাও বিক্রি করেছেন। বুঝতে পেরেছি। মানে আপনার এমনি মহিষ কি জবাই হয় না আপনার? না, মোষ কাটি স্যার, কেন কাটেন না? দাম বেশি। পড়তে হয় না? হ্যাঁ, পড়তে হয় না। 750 800 একটা মাছ কাটবো, 8 মণ 6 মণের কাস্টমার এবার 10টা, বাকি সব আমি কি করবো, ফালে দিব, এই জন্য কাটি। হ্যাঁ আস্তে আস্তে কাটা হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সিধা আসুক। যেহেতু আপনারা পুরানো ব্যবসায়ী, আপনাদের অনেক মানুষ চেনার কথা। আমার নাম হলো চীনা আনোয়ার। চীনা আনোয়ার। হ্যাঁ, হ্যাঁ। পুরান লোক। বাসা কোথায় আঙ্কেল এখানে? বি ব্লক 4 নম্বর লাইন, 4 নম্বর বাসা, মেরেজ ক্যামের পিছিয়ে। ওইখানে কতদিন আছেন আপনি? এই জায়গায় আছি কমপক্ষ 25 বছর। আর আগে ছিলাম বড় মসজিদের সামনে, 71 আগে থেকে। বুঝতে পেরেছি। আমার সাথে ওনার সঙ্গে গাড়ি চালু হয়ে গেছে আমার থাকতে আমার জামাই, তো জামাই হয় হ্যাঁ, আপনার? বাবু মিয়ার জামাই, এই ভাস্তা, এই ভাস্তা, এই ভাইস্তা। আচ্ছা আচ্ছা। সব আমরা সব নিজেদের লোক? হ্যাঁ। আচ্ছা এই আচ্ছা। সবাই ভাইয়ারা কি এখানেই থাকে? আপনার ওই দোকান, কোনা দোকান। ও সামনের দোকানটা। আচ্ছা আচ্ছা। আঙ্কেল আপনারা তো মানে
এখন তো মার্কেটে স্ট্যান্ডার্ড প্রাইস মোটামুটি 750 বা 780, আমি এমনকি 800 পেয়েছি মাশাআল্লাহ। 780 গুজা কেরম বেচে উল্টা আচ্ছা আচ্ছা। না, আমি কন্ট্রোভার্সিয়াল কোনো কোশ্চেনে যাব না, কিন্তু আমি বলতে চাচ্ছি ধরেন আপনারা যে এত কমে পাচ্ছেন তাদের জন্য কোনো পরামর্শ আপনার আছে কিনা? আমাদের গরু বাইরে দিয়ে আসে তো। বাইরের থেকে আসেন এই জন্য আপনারা পান। টঙ্গির আগে আচ্ছা আচ্ছা গাবতলি কিনলে আচ্ছা, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ আচ্ছা। গাবতলি কিনলে 700 টাকা পরে, 700-র উপরে পড়ে, এই জন্য আমরা ও আপনারা ঢাকার বাইরের থেকে আনেন দেখে এটা পর্তাটা হয়। কম বেশি আচ্ছা, হয়, কোনো সময় বেশি হয়ে যায়, কোনো সময় কম হয়। আচ্ছা। বলে গাবতলি গরু খাওয়া জায়গা, গরু আগে পয়সা হিসাব হয়ে যাবে বলতো। গাবতলিতে একটু দামটা বাড়তি হয়ে যায়, তাই এইরকম। আমার জামাই আনে, বাবা নিয়ে। আচ্ছা বাবু, এটা কোন হাট ধরেন আপনারা, এটা কি বলা যাবে? আমরা বিভিন্ন জায়গায় কালামপুর গিয়ে ওই যে ধামরাই। হ্যাঁ, জামালপুরের আগে, জামালপুর আছে, জামালপুরের আগে এমএল আছে, বিভিন্ন হাট দিয়ে আমরা গরু ক্রয় করে দেখি এই বাবুর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কি আপনি কোথায় যান গরু কিনতে? আমরা যে জায়গায় যাই, আমরা ওদিকে যাই গরু আনতে। কোন কোন হাট যাওয়া হয়েছে? জামালপুর, গাবতলী এসব যাই। ও, আচ্ছা। এমনি কি গরু জবাই করার সময় থাকেন আপনি? জি গরু কেনার সময় থাকেন? জি তাহলে তো বেশ অভিজ্ঞতা আছে আপনার তাহলে। হ্যাঁ, জি। আমার লোক থাকে না, ও লোক থাকে লোক জমা করার সময়। ও দেখা যাচ্ছে তো ভালো এক্সপার্ট আছে মনে হয়, গরু কেনার সময়ও থাকে। আপনার নাতি হয়? আচ্ছা আচ্ছা। তুমি তো এখন মাঠে থাকার কথা, তুমি এখানে কি করো? লেখাপড়া নাই? পালা যায়, পালা যায়। অনেক স্কুলে ভর্তি করছে, আচ্ছা আচ্ছা ভর্তি করছে 5-6 বার। আচ্ছা, পড়ালেখাতে মনোযোগ নাই। সমস্যা নেই। দাদাকে হেল্প করতেছে, দাদাকে হেল্প করুক। বড় আব্বা ও আচ্ছা আচ্ছা। তা আপনাদের আঙ্কেল শুভকামনা রইলো। অ্যাকচুয়ালি আপনারা বেশ রিজনেবল প্রাইজে বিক্রি করছেন। আমরা দোকানের ফোন নাম্বারটা আমরা নিয়ে নিচ্ছি। হীরা মাংস বিতান, এই যে ওনাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। দরকার হলে ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। ওনারা অ্যাকচুয়ালি ষাঁড় গরু জবাই করেন। মোহাম্মদ ইকবাল বাবু ভাই। হ্যাঁ, বাবু ইকবাল ভাই। আচ্ছা 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 আচ্ছা। ওনার সাথে একটু সর্বশেষ কথা বলে আমরা এখান থেকে চলে যাব। আপনাদের এই দোকানে যদি কেউ আসতে চায়, হ্যাঁ হ্যাঁ, ঠিক এক্সাক্ট লোকেশনটা যদি আমাদের বুঝান। আমি হলো মিরপুর 11 নম্বর কাঁচা বাজার, নিশোসির মার্কেট। কাঁচা বাজার রোড বললে হইব এটা। আচ্ছা, হীরা মাংস বিতান। হ্যাঁ, আচ্ছা, এটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 0191 0191 20 20 68 68 471। 47। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি গরু আনি বড় হাড়ের থেকে, জামালপুর হলো কিশোরগঞ্জ, সবাই দিক থেকে। যেখানে পড়তো ওই দিকে আমি হারিয়ে যাই, মানে আমার যেখানে গরু কিনে পড়তো হয় আমি ওইখানে হারি। এই যে আমার নাম্বার, এটা আমার দোকান ওইটা, যে আমার ছেলের বউ এটা। আচ্ছা আচ্ছা, যত মাংস লাগা দিতে বলেন আরো মধ্যে থেকে। আর যদি বাসা যায় বলবেন, জি খালি ভুড়ি পাত দিয়া, জি খালি ভুড়ি পাত দিয়া 670 টাকা কেজি। জি জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, গরু আসতে লয়ে যাবো, ঠিক আছে। জি। খালি ভুড়ি আমার লয়ে যাবো 670 টাকা। বেশি মাংস নিলে সেক্ষেত্রে হ্যাঁ। কি একটু কম দাম পাবে কিনা? হ্যাঁ, এই দাম দেবো, এই দামই এই পড়বে? জায়গায় দোকান দিকে 650 টাকা। আর যদি বাসা যাও জব করতে লাগে 670 টাকা, খালি ভুড়ি পাত। ভুরি ভাত? হ্যাঁ, খালি ভুড়ি পাত দেবো। মানে বাসায় গিয়েও কাজ করতে হ্যাঁ, হবে? বাড়াবো দিতে পারবো। সেক্ষেত্রে কোনো সার্ভিস চার্জ আসবে না? না, কোনো চার্জ আসবে না। তখন সেক্ষেত্রে দামটা কত পড়বে? 670 টাকা কেজি। 670 টাকা, 20 টাকা বেড়ে যাবে। কুলজা, মাথা, পায়া এসব মিলায় 670 টাকা। 670 টাকা। আচ্ছা আচ্ছা, বুঝতে খালি পেরেছি। আমরা খালি ভুড়ি আনবো শুধু। খালি ভুঁড়িটা নিয়ে আসবেন? হ্যাঁ, ভুড়িটা আনবো, চামড়া নিয়ে আসবেন? চামড়া লয়ে যাবো। আর যে পেটে চর্বি থাকে, জি। ওই চর্বিটা লয়ে যাবো আমরা। ও, এই সুযোগটা দিবেন আপনি? হ্যাঁ, শুধু দেবো। আর যে রানের ছাড়ের মধ্যে যে চর্বি থাকে, এই চর্বিটা, এই চর্বি আমরা দিয়ে দেবো। এটা কিন্তু এটা খাওয়ার চর্বিটা, এটা এই চর্বিটা খাবার, এটা ঠিক আছে না? জি জি এটা তো কাঁচা চর্বি খাবার রেওয়াজ, এটা বলে। জি জি, আর চর্বি রেওয়াজ। কাঁচা চর্বি এটা, এটা বাদ। এই গুটো চর্বি থাকে, এর বাদ, এগুলো থাকবো না।
বুঝতে পারছি, হুম বুঝতে পারছি। ঠিক আছে, খুবই ভালো লাগলো আঙ্কেল। ইনশাআল্লাহ। শুভকামনা রইলো, একটু হাত মিলাতে চাচ্ছি আপনার সাথে। ওকে জি আঙ্কেল, শুভকামনা রইলো। ঠিক আছে ভাই, খুশি হলাম জি। যে আপনি আসছেন, ধন্যবাদ। সময় দিতে পারি নাই। না না না, আপনাদের ব্যস্ততার ভিতর টাইম দিলেন, খুব ভালো লাগলো। ঠিক আছে, আমরা আবার আসবো আপনাদের দোকানে, ভাই। ইনশাআল্লাহ। কয় কেজি? ওকে আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। এক কেজি? ভাই এটা হলো এই যে হীরা মাংস বিতানে এই আঙ্কেল মাংস নিচ্ছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি 10 নম্বর থেকে আসছি মাংস নিতে। আঙ্কেলের থেকে কি মাংস নেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক দিন যাবত মাংস নেই, প্রায় 20 বছর ধরে। 20 বছর? হ্যাঁ 20 বছর। আচ্ছা আচ্ছা। উনি যখন টাউন হল ছিলেন তখনও কি মাংস নেওয়া হয়েছে কিনা? টাউন হলে যখন উনি ছিলেন, ওনার সাথে ওইখানে যখন যাওয়া হতো তখন কথাবার্তা ছিল, আর ওনার রিলেটিভ আত্মীয় স্বজন এখানে ছিল, ওনাদের থেকে আগে নিতাম। তো ওনার শালারা ছিল এখানে, ওখান থেকে নিতাম। আর টাউন হলে ওনার সাথে মাঝে মাঝে দেখা হতো, আর সবসময় এখানে দেখা হতো। আচ্ছা আচ্ছা। তো কামাল বাড়ি থেকে নিতাম। তারপরে এখন দোকান যখন থেকে উনি 11 নম্বর দোকান দিয়েছে তখন থেকেই মাংস নিই আর কি। আচ্ছা আচ্ছা। এখন কতটুকু মাংস নিলেন? আমরা 1 কেজির মতো মাংস একটু নিচ্ছি। দেখাই মাংসের কম্বিনেশনটা। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 1 কেজি বেশ বেশ সুন্দর। খুব একটা তো চর্বি দেওয়া হয় না দেখছি। না। মাশাআল্লাহ। কোন জায়গার মাংস এটা? করলির মাংস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি আপনার কোন জায়গার মাংসটা বেশি পছন্দ? আসলে ওই করলির মাংসটা বেশি পছন্দ করি, যেহেতু এখানে খুব থাকে তো মাংসের মধ্যে গ্রেভিটি থাকে, খুব ভালো লাগে আর কি। বলে গেলে ওটা খুব আঠা আঠার মতো হয়, ভালো লাগে। এই জন্য আচ্ছা, আচ্ছা। করলির মাংসটা পছন্দ করি আর কি। আচ্ছা আচ্ছা যেন পোলাপানরাও আরামসে গিলে নিতে পারে আর কি, ছোট ছোট ছেলে মেয়েরাও গিলে নিতে পারে। আচ্ছা আচ্ছা। এই জন্য করলির মাংস নেওয়াটা আর কি। সবসময় এটা প্রেফার করে না? হ্যাঁ হ্যাঁ, বাসার জন্য আর কি। আর বিরিয়ানি টিরিয়ানি রান্না হলে তখনই আমি আইসা বলি আগেই কি রানের মাংস দেন, কেন ওই বিরিয়ানির সময় তো রানের মাংসই ভালো লাগে বেস্ট, কিন্তু তরকারির জন্য ওই কোরেলের মাংসটা খুবই বেস্ট হয় আর কি। আচ্ছা আচ্ছা। তো এই জন্যে তরকারি রানলে ওই কোরেলের মাংস, আর যদি বিরিয়ানি টিরিয়ানি হয় তো রানের মাংস দিয়ে তৈরি করি আর কি। বুঝতে পেরেছি। এই আর কি। খুবই ভালো লাগলো। 650 টাকায় তো নিলেন? জি জি জি। আচ্ছা। এর চেয়ে কম দাম তো আমি খুব একটা কম পাইনি ঢাকা কম শহরে। দাম? বেশি দাম পেয়েছি বেশি। হ্যাঁ। এইটাই আর কি। আর ইনারা সবসময় রেজেবল যেটা আছে রেজেবল দাম রাখে, সবসময় যেটা কমে যায় তখন কমে রাখে, যখন বাড়িয়ে যায় তখন হাসি ঠাট্টা করে বলে দেয় আজকে 20 টাকা ট্যাক্স দিতে হবে। আচ্ছা। আমরা বেশি বেশি দিয়ে আনছি, আপনাদেরকেও বেশি একটু বেশি দিতে দিতে হবে, হবে। কিছু করার নেই। নাইলে তো আমি খাবো কি? ঠিক স্বাভাবিকভাবেই। দিতেই হবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে। তো এইভাবেই হয়ে যায় আর কি। আচ্ছা কালেজি নিকাল এই আর কি। আচ্ছা। কমলে কমায় দেয়, বাড়লে সবসময় আর কি এরকমই, যেহেতু আমরা রেগুলার কাস্টমার সবসময় এরকম হয়ে আচ্ছা আচ্ছা। এরকমই থাকে আর কি। এমনি আঙ্কেলের থেকে গরুর মাংস নেওয়ার জন্য অন্য কোনো কাস্টমারকে আপনি রিকমেন্ড করেন কিনা? আমি রেকমেন্ড করি আমার বন্ধু বান্ধব যারা এখান থেকে যা আসে দেখে এখানে আপনি মাংস, আমি কি সবসময় এখান থেকে নেই, এই ভালো মাংস দেখে আমি খারাপ তো নেই না, এই জন্য এখান থেকে নেই। তো ভালো মাংস অবশ্যই দেয় বলে নিয়ে আমি এখান থেকে নেই। আচ্ছা তো আচ্ছা ওরাও নেয়, আমার অনেক রিলেটিভ যারা আছে তারা এখান থেকেই নেয়। আচ্ছা। আমার ফ্রেন্ডরা, আমার ওই আত্মীয় স্বজনরাও মাঝে মাঝে, মহল্লার কিছু লোকগুলাও এখান থেকেই নেয় আর কি। আচ্ছা আচ্ছা। তো ওনাকে কখনো কখনো পরিচয় করায় দিয়ে যায়, কে আমার ওই পাশে থাকে বা আমার বন্ধু আছে, বুঝতে বা পেরেছি। এই আছে, এনাকে ভালো মাংস দিন, এনাকে বলে দিই, ওই হিসাবে উনি বুঝতে দিয়ে দেন। পেরেছি, বুঝতে অনেকই আছে বুঝতে পেরেছি। এই আর কি। ঠিক আছে আঙ্কেল, খুব ভালো লাগলো আমাদের সময় দিলেন। আচ্ছা, আমরা একটু আঙ্কেলের কাছে আবার একটু যাই। আঙ্কেল, কিছু কাগজ দেখলাম আপনি, হ্যাঁ হ্যাঁ, এই যে আছে আছে। এগুলা কিসের, মানে কোত্থেকে কিনেছেন? এটা আমরা গরু আনছিলাম কালীগঞ্জ আছে না, চপাই কালীগঞ্জে, এই যে আমরা আনছিলাম আচ্ছা 3টা গরু আনছিলাম। আর আগে সপ্তাহে যে হাট পরে 3টা 4টা আচ্ছা। এই যে তারিখ সহ দর্শক দেখা যাচ্ছে 13ই নভেম্বর 2025। দুলাল নাম লেখা আছে। হ্যাঁ, যার গরু আছে এটা যার গরু। দুলাল। আচ্ছা আচ্ছা। দুজন কিনতে লাগে নাম, যার যে গরু কিনে তার নাম লাগে, যা গরু বিক্রি করে এর নাম লাগে। বুঝতে পেরেছি। আচ্ছা, চুপাই, এটা হ্যাঁ, হাটটা কবে বসে? এটা উপরে এটা বৃহস্পতিবার দিন, এটা বৃহস্পতিবার হ্যাঁ বসে। হ্যাঁ হ্যাঁ। গরু প্রতি ওরা কত নেয়? 400 টাকা হাসিল এটা। মানে যেই দামি হোক, যত যত দামি দামি হোক, ছোট বড় যা হোক,
400 গরু টাকা। প্রতি 400 নেয়। ওই গরু হাতে 400 টাকা। আচ্ছা, এখানে কি গরুর মাংস কিনে পড়তায় আপনার? হ্যাঁ গরু পড়তে হতো। পড়তা হয়। আচ্ছা আচ্ছা। আবার আবার মঙ্গলবার দিন যে আমরা যাই, ঠিক আছে, মঙ্গল হাট আছে আবার এমরাল, ওই হাটে যাই আমরা দিই মঙ্গলবার দিন। আবার সোমবার দিন এই হাট আছে, 300 ফিট হাট আছে, ওই হাটে 300 যাই আমরা। ফিট? মঙ্গলবার দিন 300 ফিট? না, সোমবার দিন এটা হলো। সোমবার? হ্যাঁ হ্যাঁ ওই হাটে কি রিজনেবল এমনি? হ্যাঁ, গরুর পিছলে এটা এমনি 400 টাকা। 400 টাকা নেয়? 400 আচ্ছা। টাকা। এমনি পাড়াগ্রামে কি যাওয়া হয়? হ্যাঁ পাড়াগ্রাম, যাই, হযরতপুর, হ্যাঁ পাড়াগ্রাম, ওটুকু যাই ওগুলা। ওইখানেও কি পোষায়? হ্যাঁ পোষায়। আচ্ছা আচ্ছা। মানে বাড়িতে গরু আনলে কি হয়, মানে যদি 2 বছর লাভ হইব, 1000 তো লাভ হইব, এটি আল্লাহর রহমত, শুকরিয়া আল্লাহ তাআলা, লাখ লাখ শুকরিয়া। আচ্ছা, ঠিক আছে না? গাবতলী থেকে আপনি মানে হ্যাঁ, পরামর্শ দেন? গাবতলি আগে আনতাম আমি, এখনো যদি মাঝে মাঝে আমি যাই গাবতলি গরু লই। যান? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে যাই। আল্লাহ যদি আজকে গরু নাই তো আচ্ছা হতে পারে আজকে যেতে পারি, গাবতলি যেতে পারি, বুঝতে পেরেছি। ঠিক আছে না? জি জি। তাহলে কোনো আর বাধা নাই, আচ্ছা, যেখানে পড়তে হবে না, যেখানে পড়তে হয়, আচ্ছা, হ্যাঁ। সুযোগ মতো আর কি। সুযোগ মতো আমরা যাবো। এমনি এক হাট থেকে সর্বোচ্চ কয়টা গরু কিনেন? আমরা চারটে, একটা গাড়ি ছোট পিক আপ ধরে 4টে গাড়ি, 4টে গরু আমরা কিনি আমরা। 4টে গরু তাহলে মানে ছোট গাড়ি একটা পিক আপ, লক ঠিক থাকে এটা। বুঝতে পারছি। এক হাট থেকে 4টে গরু। আচ্ছা, খুবই ভালো লাগলো আঙ্কেল। আমরা আজকে এখানেই শেষ করব আমাদের ভিডিও। শুভ কামনা রইলো। আর লাস্ট আমরা একটা আপনার কাছে জানতে চাই, কেন আপনার দোকানে আসবে? এই একটা 2টা বা 3টা কারণ বলেন। শুনুন, আমার দোকানে কাস্টমার আইতে লাগবে, মানে যেভাবে চাইবো উনি চায় আমার দিব, দিবেন সুবিধা মতো? সুবিধা দিব। কাস্টমার দিয়ে আমরা আছি তো, আমাদের কাস্টমার তো, কাস্টমার যদি আসে তো আমরা আসি, আর যদি কাস্টমার না আসে তা আমরা কিভাবে দিব বলে? কিভাবে হবে? ঠিক আছে না, কাস্টমার দিয়ে আমরা আসি তো। এটা ঠিক। এই যে আমাকে রাস্তা কাটাচ্ছে 3 মাস, জি জি জি। ঠিক আছে, আল্লাহর মতো একদিন দোকান বন্ধ হয়নি। এখন তো আল্লাহ মাটি সরকার ভালাইছে, ঠিক আছে না? এত পুরো মাটির জাম ছিল, তা আল্লাহর মতো আমরা গোছ দিচ্ছি এই জায়গা, তা আমরা গোছ দিচ্ছি এই যে আল্লাহর মতো। একদিন দোকান বন্ধ হয়নি আমাকে, বুঝতে পেরেছি। ঠিক আছে? জি জি। তাহলে ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করলাম আমরা। ওকে জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।